আজকের গল্প বরফের নিঃশ্বাস। বিশাল তুষারময় ভূমি, যেখানে দিনের বেলা আলো খুব কমই দেখা যায়। এই স্থানটির নাম আর্কটিক লেকল্যান্ড, কিন্তু স্থানীয় লোকেরা একে বরফের অভিশপ্ত দেশ বলেই ডাকে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই এলাকার মানুষ বসতি স্থাপন করতে বাধ্য হয়েছে, কারণ একটি ভয়ঙ্কর কাহিনী। স্থানীয় কিংবদন্তি অনুসারে একসময় এখানে এক উপজাতি বসবাস করত, যারা প্রকৃতির দেবীর পূজা করত। কিন্তু একদিন উপজাতির নেতারা দেবীর রীতি লঙ্ঘন করে এবং তার পবিত্র বরফের মূর্তি ভেঙে ফেলে। এতে দেবী ক্ষুব্ধ হন এবং পুরো উপজাতিকে অভিশাপ দেন। সেই অভিশাপে উপজাতির সবাই বরফে জমে গিয়ে মৃত আত্মায় পরিণত হয়। তখন থেকে তারা বরফের গভীরে আটকে থাকে। তবে পূর্ণিমার রাতে তারা মুক্তি পায় এবং মানুষদের আত্মার শিকারে বের হয়। তুষার অভিযাত্রী এলিয়াস ব্রাউন সেই কাহিনী বিশ্বাস করতেন না। তিনি ছিলেন একজন বিজ্ঞানী, বরফের গঠন এবং প্রাচীন জীবাশ্ম নিয়ে গবেষণা করতেন। একদিন একটি বিশেষ পুরাতন মানচিত্রের হাতে পেয়ে তিনি সিদ্ধান্ত নেন আর্কটিক লেকল্যান্ডে গিয়ে অনুসন্ধান করবেন। তার সঙ্গী ছিল দুইজন, সোফিয়া এবং জ্যাক। দুজনেই তার দল থেকে অভিজ্ঞ অভিযাত্রী। তারা তুষারযান করে বরফের দেশে প্রবেশ করল। প্রথম কয়েকদিন সব কিছু ঠিকঠাক ছিল। বরফের নিচে জমে থাকা প্রাচীন কাঠামো এবং হাড়ের টুকরো খুঁজে পেয়ে তারা উচ্ছ্বসিত ছিল। কিন্তু তৃতীয় রাতেই ঘটনা শুরু হয়। সেদিন রাতে পূর্ণিমার আলো বরফের উপর পড়তেই হঠাৎ বরফের নিচ থেকে এক ধরনের চাপা শব্দ আসতে শুরু করে। প্রথমে এলিয়াস ভেবেছিল এটি বরফের ফাটলের শব্দ, কিন্তু শব্দটি ক্রমে আরও জোর হতে থাকে। জ্যাক লণ্ঠন হাতে নিয়ে বরফের গভীরে ফাটলে তাকায় এবং মুহূর্তেই চিৎকার দিয়ে সরে আসে। ওখানে কিছু আছে, কিছু চলাফেরা করছে। সোফিয়া এবং এলিয়াস ফাটলের দিকে এগিয়ে যায়। বরফের নিচে অসংখ্য কালো ছায়া চলাফেরা করছে। তাদের চোখগুলো অস্বাভাবিকভাবে জ্বলজ্বল করছে এবং শব্দ যেন গভীর থেকে আরও কাছে আসছে। হঠাৎ বরফ ফেটে যায় এবং ভয়ঙ্কর হিমশীতল আত্মা বেরিয়ে আসে। তার শরীর বরফের টুকরো দিয়ে তৈরি এবং চোখ দুটি যেন জ্বলন্ত আগুন। এটি ক্রুদ্ধ গলায় বলে, তোমরা কেন এখানে এসেছো? আমাদের ঘুম ভাঙিয়েছো। এলিয়াস চিৎকার করে তাদের দলকে পালানোর নির্দেশ দেয়, কিন্তু জ্যাক ইতিমধ্যে আত্মাটির হাতে হিম হয়ে যায়। সোফিয়া আর এলিয়াস কোনো মতে বরফের টানেলে দিয়ে দৌড়ায়, কিন্তু আত্মারা তাদের ধাওয়া করতে থাকে। একসময় তারা একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষে পৌঁছায়। সেখানে একটি পাথরের ফলকে লেখা ছিল, তোমরা যারা আমাদের অভিশপ্ত ভূমিতে এসেছো, ফিরে যাও, অন্যথায় তোমাদের আত্মাকে বরফে হারিয়ে যাবে। সোফিয়া দ্রুত পাথরের ফলক হাতে রেখে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে। আত্মাগুলো থমকে যায় এবং তাদের দেহ বরফ ফিরতে থাকে। এলিয়াস এবং সোফিয়া শেষমেশ কোনো মতে পালিয়ে বাঁচে। পরে এলিয়াস তার নোটবুকে লিখে রাখে, কিছু কাহিনী কেবল গল্প নয়, বরফের দেশে যে অভিশপ্ত তা আমি এখন জানি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আর এই রকমের নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।